একজন মায়ের বুক যে কতটা কাঁদতে পারে তার বাচ্চার কষ্ট হলে, সেটা আমি আজ খুব ভালোভাবে অনুভব করছি। আজ আমি আমার বড় মেয়ে মিনোর কথা বলছি। বাচ্চাটা আমার ছোট থেকেই প্যারালাইজড, কিন্তু বাকি দিক থেকে একদম চনমনে হয়েছিল। রিসেন্টলি আমরা একটা জিনিস লক্ষ্য করি, ওর ভ্যাজাইনা আর অ্যানাসের মাঝে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ভীষণ বড় একটা সোয়েলিং হয়েছে। কনসাল্ট করার পর জানতে পারলাম ওটা এক্সটার্নাল হার্নিয়া হয়েছে, যেটার অপারেশন ছাড়া কোনো গতি নেই। যারা তোমরা পশুদের নিয়ে কাজ করো বা পশুদের ভালোবাসো, তারা হয়তো আশারি নামক এনজিওটির কথা শুনেছো, যেটা মুকুন্দপুরে অবস্থিত। সেখানে আমরা আজকে মিনোকে পাঠাচ্ছি অপারেশনের জন্য। ও অপারেশন হয়ে একদম সুস্থ হয়ে বাড়ি আসবে, এটাই কাম্য। এই উদ্যোগটা হয়তো আমাদের একার পক্ষে নেওয়া খুব কঠিন হয়ে যেত যদি আমাদের পাশে সুরভি না থাকতো। সুরভি দাস, যে আমাদের সব সময়ের বন্ধু, মানে আমাদের সুখ দুঃখ সব সময়ের বন্ধু বরাবর ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে আশা করি। আর যাকে তোমরা এখানে দেখছো, উনি হচ্ছেন আশারি ড্রাইভার আঙ্কেল, যে মিনোকে ভীষণ আদর করছিল। মিনো তো একটু মন খারাপ করবেই, কিন্তু এই দেখো ঠিক মিনো ভালো মানুষ আর খারাপ মানুষের ফারাকটা ভীষণ ভালোভাবে বুঝতে পারে। তাই আমাদের ছেড়ে যাচ্ছিল বলে মন খারাপ করলেও ওই আঙ্কেলের কোলে ও ভীষণ খুশিই ছিল। জানি ওর ভালোর জন্যই ওকে পাঠাচ্ছি ওখানে, কিন্তু তাও মায়ের মন তো ভীষণ কাঁদছিল। তো যাই হোক, ওকে আমি একটা কথাই বলেছিলাম, মা তুমি সাবধানে যাও আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে আবার ফিরে এসো। তোমরা সকলে আশীর্বাদ করো ওকে, ওর অপারেশন যেন সাকসেসফুল হয়। বাবা সাবধানে যাস বাবা, ওটা ঠিক করে নিস। হ্যাঁ, আমি জানি ও আমাদের স্ট্রং বাচ্চা, ছোট থেকে ও অনেক ফাইট করেছে, তাই এই যুদ্ধটাও ও ঠিক জয় করে আসবে। টাটা মামা, টাটা, সাবধানে যাবে বাবা, সাবধানে যাবে। শোনো, যদি আপনারা মনে করেন যে ভিজিটিং আওয়ার দেখা করবেন তো দেখা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, 3 থেকে 5। টাটা বাবা।